পৃথিবীর সবচেয়ে বড় শক্তিই হচ্ছে এই আশাবাদীর শক্তি, ইতিবাচকতার শক্তি। জীবন আর আশা একে অপরের পরিপূরক। জীবন আছে মানে আশা হারিয়ে যায়নি। সে আশা হতে পারে পড়ালেখা, কর্মক্ষেত্র কিংবা অন্য যে কোনো স্বপ্ন পূরণের জন্য আশা, বৈষয়িক সমৃদ্ধির জন্য আশা। এই আশার শক্তি আমরা যত বাড়িয়ে তুলতে পারবো, জীবন হয়ে উঠবে তত আনন্দময়, সাফল্যমণ্ডিত। বর্তমান পরিস্থিতি আপনার যতই প্রতিকূল হোক না কেন, জীবনে ভালো কিছু ঘটবে এই বিশ্বাসই হতে পারে একজন মানুষের জীবনযুদ্ধে জয়ী হবার প্রথম প্রেরণা। এই মুহূর্তে নানা ঝড় ঝঞ্ঝায় পর্যুদস্ত হয়ে হয়তো অনেকেই ভাবছেন যে তার সব কিছু শেষ হয়ে গেছে। আমি তাকে বলবো, আপনার দম আছে তো, আপনার মন আছে, আর সেই মন আশাকে ধারণ করতে পারে, পারে বিশ্বাস করতে। তাহলে তো আপনার সবই আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, সকালে ঘুম থেকে উঠে যদি তুমি দেখো তুমি ঘরে নিরাপদ আছো, শরীর সুস্থ আছে, ঘরে সারাদিনের খাবার আছে, তাহলে ধরে নাও পৃথিবীর সবই তোমার আছে। বাইবেলে বলা হয়েছে, কি খাবে, কি পান করবে, কি পরিধান করবে, এই নিয়ে চিন্তা করো না। জীবন খাবার ও পোশাক থেকে অনেক গুরুত্বপূর্ণ। পাখির দিকে তাকাও, তারা শস্য বপন করে না, কেটে গোলায় ভরে না, তারপরেও সদাপ্রভু কি তাদের খাওয়াচ্ছেন না? তুমি কি পাখির চেয়েও মূল্যবান নও? দুশ্চিন্তা করে তোমার জীবনের সাথে কি অতিরিক্ত একটি ঘন্টাও যোগ করতে পারবে? অধিকাংশ মানুষই বিশ্বাস নিয়ে এগোতে চায়, কিন্তু নানান দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সন্দেহ তাদের পথ আগলে দাঁড়ায়। গত শতাব্দীর বড় একজন দার্শনিক বার্ট্রান্ড রাসেল বলেছিলেন, বোকারা সব ব্যাপারে নিশ্চিত আর বুদ্ধিমানরা সব ব্যাপারে